কর্তৃপক্ষের উচিত আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া এবং কোটা ভাতা একদম মুক্তি দেওয়া। আমরা সবাই আমাদের ক্যাম্পাসে ফিরে যেতে চাই এবং পড়াশোনা করতে চাই। আমাদের সবার কাছে দাবি আমাদের পড়াশোনার সুযোগ তৈরি করে দেওয়া দরকার। রেলওয়ে 61% করা, প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 56% করা, বাকি 46% শিক্ষার্থী মেধাবী আছে। যেখানে আমাদের শিক্ষার্থীর সারা বাংলাদেশে 99%, সেখানে 1% জন্য কেন আমরা 56% করা নিয়োগ করব? কেন প্রাইমারিতে 96% করা নিয়োগ করব? রেলওয়েতে 61% কেন নিয়োগ কোটা দেব? প্রতিটা চাকরির ক্ষেত্রে সব জায়গায় আমাদের কোটা 80%-এর উপরে, এভারেজ গড়ে 70-80%-এর উপরে চলে যাচ্ছে। কোনো বৈষম্যের জন্য নয়। এই স্বাধীন বাংলাদেশে কুলি, মজুর, শ্রমিক, কৃষক সবার যেন সমান অধিকার এবং বৈষম্য থাকে। এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, কৃষকের ছেলে কৃষক থেকে যাবে। এটা আমরা মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যেন সবাই সমান অধিকার পায়। চাকরি ক্ষেত্রে প্রাইমারি প্রত্যেকটা চাকরি পরীক্ষা যেন কোনো প্রকার বৈষম্য না থাকে। বৈষম্য নিপাত যাক, স্বাধীন বাংলাদেশে মেধার মুক্তি পাক। রেলের যে চাকরিটা আমরা দেখেছি 30 জনের মধ্যে 20 জনই কোটা প্রথা, প্রতিটা জায়গায় এই কোটা প্রথার বৈষম্যটা আমরা দেখতেছি। এটা কেন 56% কোটা প্রথা? এটা তো মানা যায় না। তো মাত্র 44% কি আমরা সাধারণ শিক্ষার্থীরা পাবো? আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি কোটা বিরোধীর দাবি। আমরা চাই কিছু সংখ্যক কোটা থাকুক মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং কিছু কোটা থাকুক উপজাতিদের জন্য। তাছাড়া আমরা এত % কোটা আমাদের পক্ষে, আমাদের সাধারণ মেধাবী ছাত্রদের জন্য অনেক কষ্টকর। কারণ যারা অনেক মেধাবী, যারা সারা রাত দিন পড়ালেখা করে, এরা অনেক কষ্টের পরেও ভালো জায়গায় চান্স পায় না শুধুমাত্র কোটার কারণে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি, কিন্তু আমরা তার বক্তব্যের সাথে একমত না। আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তারা আমরা কোটামুক্ত একটা বাংলাদেশ চাই। এই 30% কোটায় মেধাদের কতটুকু মূল্যায়ন করা যায়? মেধারা সবাই তো অমূল্যিত হয়। এখানে 30% কোটার কোনো যুক্তিকতা নেই। আমরা প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করি। পৃথিবীর কোথাও এরকম বংশানুক্রমিক কোটার প্রচলন আছে কিনা তা আমার জানা নেই। আমরা বলছি না যে কোটা প্রথা থাকবে না, আমরা বলছি কোটা প্রথা থাকুক, তবে তা খুবই সীমিত। আপনার প্রতিবন্ধী কোটা থাকুক, তারপর উপজাতি কোটা থাকুক, তা না করে তারা যেভাবে ঢালাওভাবে কোটা প্রথা চালু করে দিয়েছে, এটা আসলে আমাদের মধ্যে এক ধরনের বৈষম্য। আমরা ঢাকা কলেজে ভর্তি হয়েছি, এখানে আমরা প্রতিযোগিতার মাধ্যমে ভর্তি হয়েছি, মেধার মাধ্যমে ভর্তি হয়েছি, আমরা এমনি আসিনি। সুতরাং চাকরি বলেন, এডমিশন, ভার্সিটি এডমিশন, চাকরি ক্ষেত্রে সব ক্ষেত্রে মেধারা সব ক্ষেত্রে বৈষম্য শিকার হচ্ছে। যাদের মেধা নেই আর এবং যাদের মেধা আছে, যাদের কোটা আছে, তারা মেধাবী থেকেও কি এগিয়ে আছে সব দিক থেকে। ছাত্ররা যে আপনার চাকরির ক্ষেত্রে চাকরি নিতে গেলে তখন মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, এই কোটা দিতে শেষ করতে লাস্টে মনে করেন যে ভালো স্টুডেন্টরা এগুলা কোনো সুযোগ পায় না। আমি মনে করি যে এই কোটা মুক্ত বাংলাদেশ হওয়া উচিত। আমি মনে করি এটা যুক্তিসঙ্গত একটা আন্দোলন, কেননা মেধাকে আপনি সবসময় মূল্যায়ন করতে হবে। আমি যেহেতু একটি শিক্ষক, আমি স্টুডেন্টকে পড়াই, বুঝতে পারি যে যারা ভালো মেধাবী স্টুডেন্ট তারা কতটা পরিশ্রম করে। তাহলে এই যে কোটা পদ্ধতি থাকলে মেধাবী স্টুডেন্টরা কিন্তু এই সুযোগ সুবিধা পাবে না। আমি মনে করি আজকের যে আন্দোলনটা একটা যৌক্তিক আন্দোলন। আমার মেয়ে আছে, আমার মেয়ে কোটা, আমার একটা গার্লস স্কুলে ছিল, কোটার সে একটা ছিল, সেটাতে আমি তার অ্যাপ্লিকেশন করিনি। আমি চাই যে তার মেধাতে অথবা লটারিতে, যেহেতু লটারি ছিল ক্লাস 3-তে, ভাগ্য অনুসারে হবে, কিন্তু আমি কোটার কখনো পক্ষপাতিত্ব মনে করি না।